আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, কড়াইতে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা রান্না করব, কড়াইতে দিলাম তেল, দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু আর বেগুন দিয়ে দিব। তার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব, টমেটো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব পরিমাণে। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। এটা হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। জালি কুমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করব। বলক আসছে, দিলাম লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব কাঁচামরিচ, দিব রসুন বাটা, দিব জিরা বাটা, একটু নেড়ে ছেড়ে দিব। দিয়ে ভালোভাবে একটু কানবো। জালি কুমড়াটা হয়ে আসছে, এখন বাগার দিয়ে দিব। দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ রসুন, একটু ভেজে নিব লাল লাল করে। রসুন ভাজা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিলাম। দিয়ে দিব ধনিয়া পাতা, পাতা দিয়ে কিছুক্ষণ ঝাল করব। জালি কুমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ভেন্ডি ভাজবো, কড়াইতে দিলাম তেল, দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ভেন্ডি দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, লবণ দিয়ে দিব। এটা একটু ভেজে নিব ভালোভাবে। উল্টে পাল্টে ভেন্ডিটা ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। নুডলস রান্না করব, কড়াইতে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। দিয়ে দিলাম চিংড়ি মাছ, চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন সবজিগুলা দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে ভেজে নিব।
ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। টমেটো দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে দিলাম। ভালোভাবে সব কিছু মিশিয়ে ভেজে নিব। ডিম দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কিছু হয়ে গেছে প্রায়, এখন নুডলসটা দিয়ে দিব। নুডলসটা দিয়ে ভালোভাবে নেড়ে দিব, সব কিছুর সাথে মিশিয়ে নিব। নুডলসের মশলাটা দিয়ে দিলাম, নুডলসের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। মাছটা পাকানো হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।